মিনিটস আব্দুল গফুর চিটাগাং হাজী মসজিদে আমার পাশে টাঙ্গাইলের মানুষটাকে খুঁজে 5 মিনিটের মধ্যে সে আমি শেখ বুরহানুদ্দিনের কাছে হাজী মসজিদে বসে টাঙ্গাইলের মানুষটাকে খুঁজে পায় না মুহূর্তের মধ্যে সে চিটাগাং এই শক্তি অর্জন করেছে এই সিলসিলার মাধ্যমে। তাইলে একটা জিনিস লক্ষ্য করবেন, সাবধান, যে কোনো কাজ আপনি আত্মবিশ্বাসী হয়ে করবেন, 100% আত্মবিশ্বাসী হয়ে করবেন, কাজ আপনার সফল হবে। আপনার ভিতরে সন্দেহ থাকবে, সফল হবে না। আপনি দোয়া করবেন, দোয়ার মধ্যে যদি আপনার সন্দেহ থাকে, হইল কি হইল না, কবুল হইল কি হইল না, সেই দোয়া অবশ্যই কবুল হবে না। নিজের কনফিডেন্স থাকতে হবে একদম 100%, লেগে থাকতে হবে। আমার হুজুর যে আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? মুখে বলেন না, অন্তর এবং মুখ দুইটা দিয়ে বলেন, অন্তর এবং মুখ দুইটা দিয়ে বলেন। দুইটা যতক্ষণ পর্যন্ত যে কোনো কাজের মধ্যে এক না হবে, ততক্ষণ পর্যন্ত সেই কথা, সেই কাজ, সেই আমল কবুল হবে হবে না। ওই যে হুজুরি কলম বলে, হুজুরি কলম বলে না, হুজুরি কলম, লা সালাতা ইল্লা হুজুরি কলম, হুজুরি কলম ছাড়া নামাজ কবুল হবে। ইসলামের উপায় কি? হুজুরি কলম কয়জনের আছে? লাখে একজনের আছে কিনা দেখেন গা, আছে কিনা? নাই। তাইলে সেই হুজুরি কলম যদি আপনি অর্জন করতে চান, 100% মুর্শিদকে বিশ্বাস করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি মুর্শিদে ফেরানা হইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কাজই হবে না, কোনো সন্দেহ রাখা যাবে না আমার মুর্শিদ আল্লাহ বলি। এই 100% বিশ্বাস যারা করেছে তারা অগ্রগামী, মধ্যগম্য। আর যারা বিশ্বাসের মধ্যে যাদের গাফিলতি আছে, তারা পিছনের লাইনে আছে, শুধু পিছনেই পড়ে যাবে। আপনি লক্ষ্য করেন, আমার হুজুর তেলের এই দরবার থেকে যারা জুদা হয়েছে, কথায় কথা আসে, তাদের অস্তিত্ব তারা হারিয়ে ফেলেছে। এটা কিন্তু আমার কিছু না, এটা আমার হুজুর কিবলার হইল কেরামতি, এটা আমার হুজুর কিবলার কেরামতি। আল্লাহর ওলিরা মরে, আল্লাহর ওলিরা মরে। ফজলুর রহমান কে এক ডাক দিবেন, ডাক শুনবে, ডাকের জবাব পাবে যদি 100% বিশ্বাস করে। ঠিক। আমি একদিন ভাইজানকে বলছিলাম, ভাইজান, আল্লাহ হুজুর কিবলা যখন জীবিত ছিলেন, তখন যেভাবে কথা বলছেন, রওজা পাকে যায় ঠিক সেইভাবে কথা বলবেন। সুবহানাল্লাহ, সেইভাবে কথা বলবেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। হুজুর সমস্ত কথা বুঝবেন, সমস্ত কথার জবাব পাবেন, সমস্ত কথার অ্যাকশন হবে। এই জন্য সাবধান। আমি আপনাদেরকে বলি, আপনি পরিচিত হয়েছেন, ছেলেরা গেল খারিজিতে, কমিতে, হেফাজতে, নামাজবিতে। এখন বহু সন্তান দেখা যাইতেছে শিক্ষিত শিক্ষিত, হঠাৎ করে এসে মসজিদের মধ্যে হঠাৎ করে ঠিক এটা কি, এটা কত শিখলি, হয় না, এইটাই কিরকম মুক্তি, নাউজুবিল্লাহ, এটা কিরকম বোঝাইছে। এই জন্য সাবধান। নিজের সন্তান যদি জাহান্নামের দিকে যায়, এটা ফিরানোর দায়িত্ব আপনার আছে কি না? এই জন্য না যদি থাকে, তাহলে এই সিলসিলার অন্তর্ভুক্ত করবেন সব সন্তানদের, সবার সন্তানদেরকে সিলসিলার অন্তর্ভুক্ত করবেন। আপনি থেকেই শেষ করবেন, তা হবে না। তাইলে তো আস্তে 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 এ দরবার শেষ হয়ে যাবে। কথা ঠিক কি? আমার সন্তান এখানে আসলো না, আপনার সন্তান এখানে আসলো না, অমুকের সন্তান আসলো না, এই সন্তানই আসলো না। আমি খুব বড় বিশ্বাস, খুব বড় মানে খলিফা, কিন্তু আমার সন্তান
আত্মীয় স্বজন এখানে আসে না। তাই কি আমার যে কার্যকারিতা, এই দরবারের প্রতি যে আমার মহব্বত, ভালোবাসা, সেটা কি প্রকাশ পেল? সেটা প্রকাশ পেল না। এজন্য আমি আপনাদের অনুরোধ করব, আল্লাহ যেন সবাইকে নিয়ে এই দরবারের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। আমরা যেন সবাই সম্পৃক্ত থাকতে পারি, আমাদের সমস্ত আত্মীয় স্বজন, সন্তান সন্ততি নিয়ে এখানে যেন থাকতে পারি। কারণ আল্লাহর ওলি হইতে দেরি লাগে না। আমি বুজুর্গের মুখে নিজে শুনেছি। আমার বুজুর্গ বলছে, আমাদেরই আমার সাহেবুল্লাহ যখন হইল, তোমার দাদা হুজুরের কাছে যখন নীলামণি নাম রাখলেন, নাম রেখে বললেন, ফজলুর রহমান তোমার এই সন্তান একদিন আল্লাহ বলবে। সুবহানাল্লাহ। হুজুরের মুখে কয়েকবার শুনছি তোমরা। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন না? বিশ্বাস করি অবশ্যই। ওই হইতে দেরি লাগে না। দোকানদার রে এক মুহূর্তের মধ্যে তো অলি বানিয়ে দিল। ওরে বিরাতুল কাদের জিলানী সরে রে মুহূর্তের মধ্যে কুতুব বানিয়ে দিল। সুবহানাল্লাহ। দিছে কি তাই না? দিছে। এজন্য এই ক্ষমতা কি আমার হুজুর কেবল নাই? আছে। আমার দাদা হুজুর কেবল নাই? এই সিলসিলা আস্তি যারা তাদের আছে, এখনো আছে। এজন্য সবাই এই দরবারকে প্রাণপণে ভালোবাসবেন, সবাইকে নিয়ে সম্মিলিত ভাবে আমরা যেন এই দরবারের সাথে সম্পৃক্ত থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া